This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা যে ছবিগুলো দেখছি সংসদে তাণ্ডবের ঘটনায় যত গভীরে যাচ্ছে বিষয়টা, তদন্ত যত সামনে আসছে এবং ততই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। সংসদে হানাকাণ্ডে প্রধান ললিত ঝা, তাকে জেরা করে উঠে এসেছে বিস্ফোরক সমস্ত তথ্য। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে একটি বা দুটি নয়, মোট 7টি স্মোক ক্যান নিয়ে সংসদে গিয়েছিলেন এই ললিত ঝা এবং হামলার ছক যাবতীয় বিষয় গোপন রাখতে ব্যবহার করেন তারা সিগন্যাল মেসেজিং অ্যাপ। ভেতরে এই সংসদের ভেতরে বিক্ষোভে অনেকেই তাদের সদস্য যারা রয়েছেন তারা অনেকেই সায় দেননি, কিন্তু তাদেরকে কনভিন্স করিয়েছিলেন এই ললিত। যে রাতে পুলিশের তদন্তে এই তথ্যই উঠে এসছে এবং সাগর বলে আরও একজন, যার ডায়েরিতে এরকম বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে। সংসদে স্মোক অ্যাটাক কাণ্ডে পরতে পরতে রহস্য। পুলিশ বলছে 1.5 বছর ধরে সংগঠিত পরিকল্পনা। এখন প্রশ্ন উঠছে, নেহাত প্রতিবাদ জানাতেই কি এত প্ল্যান? হামলার মূল চক্রী ললিত ঝাকে জেরা করে সামনে আসছে মারাত্মক সব তথ্য। সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে রংবোমা ফাটিয়ে কোনো লাভ হবে না, বড় কোনো বার্তা যাবে না সংবাদ মাধ্যম ও দেশবাসীর কাছে। তাই সংসদের ভেতর ঢুকেই হানা দেওয়ার পরিকল্পনা মাস্টারমাইন্ড ললিত ঝার, এমনটাই পুলিশ সূত্রে খবর। মোট 7টি স্মোক ক্যান নিয়ে সংসদে যায় ললিতরা। ইন্টারনেট ঘেঁটে সংগ্রহ করা হয় অনেক তথ্য, জেরায় জানিয়েছে ললিত। পুরনো ভিডিও দেখে সংসদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তথ্য সংগ্রহ করে তারা। সংসদে হামলার ছক গোপন রাখতে সিগন্যাল মেসেজিং অ্যাপ ব্যবহার। অন্যরা সংসদের অভ্যন্তরে বিক্ষোভে প্রাথমিকভাবে রাজি ছিল না, তাদের রাজি করান তিনি। জেরায় বিস্ফোরক দাবি ললিত ঝার। দিনের শেষে তারই ছেলে কিনা সংসদ হামলার মতো ঘটনায় মাস্টার মাইন্ড, এখনো বিষয়টা হজম হচ্ছে না ললিত ঝার বাবা মায়ের। हमारा बेटा गंदा नहीं है, से पूछ लीजिए चाहे। हमारा सोना है, हमारा हाथ से छूट गया, क्या करेंगे बाबू? मेरा बेटा है ऊपर। ये पास था, बहुत बढ़िया लड़का था, उसको इनाम मिला था मिथिलांचल परिषद से। करते क्या थे दिल्ली में वो? ललित बाबू ट्यूशन करते थे और कोचिंग सेंटर में भी पढ़ाते थे। অন্যদিকে সংসদ কাণ্ডে ধৃত সাগর শর্মাকে জেরা করে মিলেছে আরও বিস্ফোরক তথ্য। ঘর ছাড়ার সময় সামনে এসে গেছে। ধৃত সাগর শর্মার ডায়েরিতে ঘর ছাড়ার ইঙ্গিত। অভিযুক্ত সাগরের ডায়েরি হাতিয়ার তদন্তকারীদের। 2015 সাল থেকে ডায়েরি লিখছেন সাগর। পেশায় ই-রিকশা চালক সাগরের ডায়েরিতে সামাজিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ। স্বাধীনতা যুদ্ধ শুরুর কথা সাগরের ডায়েরিতে। পাতায় পাতায় দেশের জন্য আত্মবলিদানের উল্লেখ। সাগরের ডায়েরির পাতায় পাতায় লেখা ইনকলাব জিন্দাবাদ। সাগরের বইয়ের তালিকায় ছিল হিটলারের আত্মজীবনী। ডায়েরি থেকে অভিযুক্তদের রাজনৈতিক মতাদর্শ বুঝতে চায় পুলিশ। তদন্তকারীদের দাবি, গোটা ঘটনার মাস্টার মাইন্ড ললিত ঝা। এই আবহে বিদেশি কোনো সংগঠনের সঙ্গে যোগ রয়েছে কি ললিতের? খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি বাকি ধৃতদের সঙ্গে ললিতকে মুখোমুখি বসিয়েও জেরার পরিকল্পনা রয়েছে পুলিশের। সিজার মণ্ডল ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। সংসদে ধোঁয়া কাণ্ডে তদন্তকারীদের নজরে রয়েছে সাম্যবাদী সুভাষ সভা, তার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য রয়েছেন ললিত ঝা, নীলাক্ষ আইচ। হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য কিন্তু মোট 500 জন, ভেবে দেখুন। এবং এই গ্রুপেরই সদস্য বালির বাসিন্দা সায়ন পাল, তারও খোঁজ আমরা পেয়েছি। TV9 বাংলা সায়নের খোঁজ পেয়েছে। ললিত নীলাক্ষকে ব্যক্তিগতভাবে চেনেন না বলে সায়ন দাবি করেছেন। সবাই এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, যাতে ভয়ে গ্রুপ ছাড়ছেন, TV9 বাংলাকে জানিয়েছেন সায়ন পাল। ললিত ঝা এর সঙ্গে কি আপনি কোনোদিন কোনো কাজ করেছেন বা কিছু আপনি বলবেন? না 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 না, এমন কোনোদিন কোনো কিছু কাজ নেই। তার সঙ্গে কিভাবে ওনার যোগাযোগ বা কোনোদিন যোগাযোগ হয়েছিল কিনা? না না না, এরকম কোনো কিচ্ছুই নেই। আমরা নেতাজি সংক্রান্ত এরকম একটা কাজ করি, সেই গ্রুপে উনি ছিলেন। এবার কবে থেকে ছিলেন, কি ছিলেন, সেই সব কোনো কিছু জানি না। ওখানে 500 জনের অধিক মেম্বার আছে। আমরা নেতাজি সংক্রান্ত কাজ করি, ইনফরমেশন গ্যাদার করি, এই সমস্ত কিছু। এবার ওইখানে এইরকম একটা যদি ব্যক্তি থাকে, সেখানে আর কি করা যাবে? আমরা সবাই মিলে একটা স্টুডেন্ট, সবাই একটা করি, মানে একটা এরকম নর্মাল কাজ করি। সেইখানে যদি একটা মেম্বার যদি এরকম, মানে এটা অপরাধজনিত কাজ। এইখানে তো আর আমরা যে আছি, আমাদেরও তো হ্যারাসমেন্ট না। এই গ্রুপটা কি তাহলে এখনো অ্যাক্টিভ, না গ্রুপটা থেকে আপনারা সবাই যে যার মতন বেরিয়ে, মানে সবাই বেরিয়ে যাচ্ছে, মানে এইরকম করছে। এইবার এখন এখান থেকে বেরিয়ে যাওয়া মানে সেই হাজার একটা কথা হবে। এবার অনেকে বেরিয়ে গেছে, এবার আমরাও বেরিয়ে যাব।
এই রকম। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, আর এই দিল্লি সফর ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। সোমবার 3 দিনের সফরে দিল্লিতে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। মুখ্যমন্ত্রী বলেছেন যে বৈঠকে বাংলার বঞ্চনা এবং প্রাপ্য আদায় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। পাল্টা ওই একই দিনে কিন্তু রাজনৈতিক আন্দোলনে বিজেপি সামিল হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন যে একই দিনে বঞ্চনা নিয়ে পথে নামবে রাজ্য বিজেপিও। কলকাতাতে অবস্থান কর্মসূচিরও ঘোষণা। মমতা ব্যানার্জি মোদিজি সাক্ষাৎ হচ্ছে না, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লাইন খেয়েছেন, দিয়েছেন। মোদিজি রাজধর্ম পালন করেন, টাকা 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 টাকা। ইডি সিবিআই টাইট দিয়ে দিচ্ছে, মাল কামানো যাচ্ছে না। তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে, এতে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে 20 তারিখে একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছি। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক, আর তার পরদিনই বৈঠকে মোদি মমতা। অধীর চৌধুরী কি বললেন এ নিয়ে শোনাবো। কার দাবি দেওয়া নিয়ে যাবে জানি না, তো যাচ্ছে শুনেছি। এখন দাবি তার নিজের না দাবি তার রাজ্যের, সেটা পরে দেখবো। আমরা যেতেই পারে, একটা মুখ্যমন্ত্রী দাবি নিয়ে যাবে, এটা তো স্বাভাবিক। এতদিন যায়নি কেন, এটা তো আমার কাছে অস্বাভাবিক লাগছে। এত কাজে তিনি এদিক ওদিক ঘুরছেন, স্পেন ঘুরে আসছেন, ইংল্যান্ড ঘুরে আসছেন, দুবাই ঘুরে আসছেন, দিল্লি থেকে মোদির দরবারের সামনে অনশন অবস্থান করছেন না কেন? টাকার জন্য কেন? অগ্নিকোণ না তো উনি মোদির দরবারের সামনে গিয়ে অবস্থান করতে হবে, টাকা দেওয়া হলে যাবো না, তবে না মানাবে। বকেয়ার দাবিতে কাল দিল্লি দরবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল রাজধানীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রওনা হচ্ছেন।